আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার গ্রামের মাঠে, যেখানে আমার ছাগলগুলো চরাতে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমাদের এলাকায় একটানা বৃষ্টি হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন সেই বৃষ্টি একটু কমেছে, পানি শুকিয়ে আসছে, পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। এতদিন ছাগলগুলো খাওয়ানো ছিল ভীষণ কষ্টকর। ভেজা মাঠ নিয়ে যাওয়া যেত না, আর ঘরের ভেতর শুকনো খাবার দিয়েই কোনো রকম সামলাতে হচ্ছিল কিছুদিন যাবৎ। কিন্তু আজকের আবহাওয়াটা একদম পরিষ্কার, নীল আকাশ, চারপাশে সবুজ শ্যামল মাঠ, যেন মনটা ভরে যায়। তাই আমি ঠিক করলাম ছাগলগুলোকে নিয়ে মাঠে খাওয়াইয়ে নিয়ে আসি। অনেক দিন পর মাঠে আনার পর আমার ছাগলগুলো দেখি ভালোই খাচ্ছে ঘাসগুলো। বৃষ্টির কারণে ছাগলগুলো খাওয়ানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, তাই আজকে মাঠে ভালোই দেখলাম ঘাস খাচ্ছে ছাগলে। এরপর আমি ছাগলগুলো বেঁধে রেখে চলে আসি গরুর জন্য ঘাস কাটতে আমার এই ঘাসের জমিতে। কিছুদিন আগে আমি এই ঘাসের জমিতে সার দিয়েছি, যার কারণে দেখতে পাচ্ছি ঘাসগুলো ভালোই দূরত্ব বলছে। এখন আলহামদুলিল্লাহ ঘাসগুলো আমার গরুর জন্য পর্যাপ্ত পরিমাণেই কাটতে পারছি এখান থেকে। অনেক দিন পর আবহাওয়াটা দেখতে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য, এই মাঠঘাট সবারই ভালো লেগে থাকবে। গরুর জন্য কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। আমার এই জমিতে পর্যাপ্ত পরিমাণ গরুর জন্য ঘাস লাগানো আছে, তবে এই ঘাস কাটার এখনও বয়স হয়নি। এই ঘাসগুলো আরও কমপক্ষে 7 দিন পরে যদি কাটা যেত, তাহলে ফলন আরও বেশি পাওয়া যেত। তবে আমার অপেক্ষা করা সম্ভব না, কারণ আমার গরুর জন্য প্রতিদিনের ঘাস প্রতিদিনেই কাটা লাগে। এবার সার দেওয়া একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমার ঘাসগুলো একটু সময় লাগছে বাড়তে। ছাগল লালন পালনের থেকে গরু লালন পালন অনেকটাই সুবিধা, কারণ ছাগল পালন করা অনেক কষ্টকর। ছাগল যে কোনো ঘাস খায় না। আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা কমপ্লিট। এখন এই ঘাসগুলো আমি বাড়িতে থুয়ে আসব, আর আমার ছাগলগুলো এই মাঠে বাঁধা থাকলেও আমি ঘাসগুলো রেখে আবার এই মাঠে চলে আসব। আমাদের এলাকায় এখনও অনেক জায়গায় পানি বেঁধে আছে, তবে আমার ঘাসের ভুঁইতে বর্তমান পানি নেই, যার কারণে ছাগলগুলো নিয়ে এসেছি মাঠে খাওয়াতে। আমি ছাগলগুলো প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে খাওয়াইছি বেঁধে রেখে। যাই হোক, আমার ছাগলগুলো ভালোই খেয়েছে ঘাসগুলো, তবে অনেক রোদ পড়ার কারণে এখানে বেশিক্ষণ রাখা যাবে না। আজকে অনেক গরম পড়ছে, আবার অনেক রোদ উঠেছে, যার কারণে ছাগলগুলো এই রোদে বেশিক্ষণ রাখা যাবে না। এজন্য ছাগলগুলো আমি মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। যাই হোক, এখন আমার এই ছাগলগুলো ভালোই ঘাস খেয়েছে। এই ছাগলকে আবার বিকালের সময় খেতে দিতে হবে। এখন সময় আনুমানিক 12টা থেকে 12:30টার মধ্যে। এই রোদে গরমে মাঠে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এজন্য ছাগলগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। ছাগলগুলো অনেকক্ষণ রোদে ঘাস খাওয়ার পরে পানি খাওয়ার জন্য খুবই ছটফট করছিল। তারপর ছাগলগুলো এখান থেকেই পানি খাওয়া শুরু করে দিল। এই কাজগুলোই হলো আজকের অভিজ্ঞতা। বৃষ্টির কারণে অনেক দিন যাবৎ এই ছাগলগুলোকে ভালোভাবে খাওয়াতেও পারছিলাম না। বৃষ্টির পর আজকে প্রথম ছাগলগুলো মাঠে খাওয়াইতে নিয়ে আসলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন। আমিন।